স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব মটর ডাল দিয়ে খাসির মাংসের চর্বি। আজকে আমি রান্না করব মটনের চর্বি দিয়ে ঘুগনি রান্না করব। এই জন্য নিয়ে নিয়েছি এই চর্বিটা, মটনের চর্বিটা ভালো করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে বেশি করে জল, নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই মটনের স্টকটা ফেলে দিয়েছি পুরো। আর মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, একটা সিটি ফেলে নিয়েছি। এরকম একটু টাইটভাবে সেদ্ধ করেছি, এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল গরম হতে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর 8টা তেজপাতা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটা আর হাফ চামচের থেকেও কম জিরে আর ধনের বাটা। এবার মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাতে সামান্য অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আগে। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে ধনের বাটাটা পেঁয়াজের সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা মিলে 3-4 মিনিট ধরে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রেখেছিলাম হাফটা, টমেটো কাটাটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর হালকা হালকা জল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখন আমি কষানো মশলার সাথে অল্প একটু মটন মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচের থেকেও কম পরিমাণে একটু মটন মশলা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা মটনের চর্বিটা। মটনের চর্বি যখন সেদ্ধ করেছিলাম প্রচুর পরিমাণে জল দিয়ে সেদ্ধ করেছি। আর এই চর্বি থেকে একটা তেলটা বেরিয়ে গেছে, সেই জলের মধ্যে আমি জলটা ফেলে দিয়েছি। চর্বিগুলো মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করা মটর সেদ্ধটা আলু সমেত। ডাল সমেত মটনের চর্বিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, জলটা শুকিয়ে আসবে। এই দেখুন মটর ডাল আর চর্বি সমেত 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। ঘন হয়ে এসছে অনেকটাই, এই জন্যে মটর ডালটা একটু টাইট সেদ্ধ করেছিলাম। ডাল আর চর্বি মিলিয়ে 5 মিনিটের মতো পুরো কষানো হয়ে গেছে। এখন ঘন হয়ে গেছে। আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো। আর এই চর্বির তেলটা খাওয়া অত ভালো নয়,
ওই জন্যে আমি মটনের স্টকটা ফেলেই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল। আমরা যখন স্কুল বা কলেজ থেকে যখন ফিরতাম বাসের করে, তখন বাসের থেকে দেখতাম মোড়ের মাথায় বিকেল 5টা বাজলে এগুলো সব বসে যেত, আর দেখে খুব খেতে ইচ্ছে করতো, কিন্তু বাস সেখানে দাঁড়াতো না। স্টোভ দেখুন রান্নাটা ফুটছে। 8 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন রান্নাটা ঘন হয়ে গেছে। মটর চর্বি দিয়ে রান্নাটা হয়ে গেছে আমার। উপর থেকে আমি ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম।